ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন। রবিবার সিইসির সাথে বৈঠকের পরে কথা জানায় বিএনপি প্রতিনিধি দল। নির্বাচনের সময় প্রয়োজনে আরও সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন সিইসি। তবে রাজনৈতিক দলগুলোকেও সহায়তা করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করতে রবিবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে যান বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। ১.৫ ঘণ্টার বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, নির্বাচনী আচরণবিধি, সীমানা নির্ধারণ ও প্রবাসীদের ভোটাধিকার সহ সার্বিক নির্বাচন প্রস্তুতি নিয়ে সিইসির সাথে কথা বলেছেন তারা। নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তারা আরও বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলির জন্য কোস্টগার্ড এবং নেভি তারা যাতে দায়িত্ব পালন করে সেই ব্যাপারে তারা চেষ্টা করবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচনে না ভোটের বিষয়ে বিএনপি প্রস্তাব করেনি। আমরা তো বিষয়টা বিবেচনায় আসি না এখন আমাদের কাছে। যদি নির্বাচন কমিশন এই ব্যাপারে কোনো পরিবর্তন করতে চায় আরপিওতে, তারা আমাদেরকে জানালে আমরা আমাদের দলে আলোচনা করে মতামত দেব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এমন আশঙ্কার বিষয়েও কথা বলেন নজরুল ইসলাম খান। তো আমরা তো যতটুকু জানি যে প্রধান বা উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। তারপরে কিসের ভিত্তিতে কোন ক্ষমতার বলে উনি বললেন এটা, এ ব্যাপারে বোধহয় তাকে জিজ্ঞেস করলে ভালো হয়। এদিকে জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের জন্য ৮৩টি আসনে ১,৭৬০টি আবেদন জমা পড়েছে। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে কুমিল্লা অঞ্চল থেকে ৬৮৩টি, কম আবেদন পড়েছে রংপুর অঞ্চলে ৭টি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।